নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আমরা যারা আধ্যাত্মিক পথে রয়েছি তারা যে সবসময় মনের মধ্যে বিশ্বাসের খুঁটিটা শক্ত করে ধরে রাখতে পারি তা কিন্তু নয়। অনেক সময় অবিশ্বাসের ভাব কিন্তু আমাদের মধ্যে চলে আসে, সে ঠাকুরের প্রতি হোক বা যাই হোক। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এটা হয়, সামান্য সময়ের জন্য হলেও হয়। মাঝে মাঝে যদি অবিশ্বাস আসে মনে, তাহলে কি করব? এই নিয়েই আজকের আমাদের আলোচনাটি আমরা করব স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের কথা থেকে। মহারাজ বলছেন কি জানেন, ঠিক পাকা বিশ্বাস সেটা রিয়ালাইজেশন না হলে হয় না। একবার যদি তার দর্শন হয়, অনুভূতি হয়, তবেই ঠিক বিশ্বাস হয়। তার পূর্বে সেই বিশ্বাসের খুব কাছাকাছি একটা হয়। খুব জোর করে বিশ্বাস আনতে হয়। বারে বারে এই রকম করতে করতে বিশ্বাস দৃঢ় হয়। অবিশ্বাস করতে নেই। যখন সন্দেহ উপস্থিত হবে তখন ভাবতে হয় ভগবান সত্য, আমার অদৃষ্ট দোষে, আমার অশুভ সংস্কারের ফলে তাকে বুঝতে পারছিনি। যখন তার কৃপা হবে তখন হবে। এই মন কি তার ধারণা করতে পারে? তিনি এই মন বুদ্ধির অনেক দূরে। এই যে সৃষ্টিটা দেখতে পাচ্ছেন, এটা হলো মনের রাজত্ব। মনই হলো এর কর্তা। এইসব মনেরই সৃষ্টি। এর পারে ওর যাবার জো নেই। ভগবানের নাম করতে করতে আরেকটি সূক্ষ্ম মন জন্মায়। সেই মন এখন ক্ষুদ্র জীবাণুরূপে সকলেরই ভিতর রয়েছে। সাধনার দ্বারা যখন সেই মন ডেভেলপ করে তখন নানান রকম সূক্ষ্ম অনুভূতি হয়। সেও ফাইনাল নয়। এই সূক্ষ্ম মন ও পরমাত্মার কাছ পর্যন্ত নিয়ে যেতে পারে না, তবে অনেক দূর ওপরে নিয়ে যায়। তখনই বাইরের জগতের আর কিছু ভালো লাগে না। কেবল ভগবত ভাবে বুঁদ হয়ে থাকতে ইচ্ছা হয়। তারপরে সমাধি, সে অবস্থা বর্ণনা করা যায় না। অস্তি নাস্তির পার। সেখানে সুখ নেই, দুঃখ নেই, আনন্দ নেই, নিরানন্দ নেই, আলো নেই, আধার নেই। কি যে আছে মুখে বলা যায় না। বেদে সত্য, রজ ও তম এই 3 গুণের কথা আছে। এই 3 গুণের পারে যেতে হবে, ত্রিগুণাতীত হতে হবে। গীতায় আছে ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন। তমগুণের লক্ষণ হচ্ছে মারামারি, কাটাকাটি, দেশ, হিংসা, অভিমান, অহংকার। রজগুণে খানিকটা ধর্ম আছে, কিন্তু নাম যশ এইসব তার লক্ষণ। কিরকম জানেন? একজন বসে খানিকক্ষণ ধ্যান করলে, তারপর ধ্যান থেকে উঠে চারিদিকে তাকিয়ে দেখলে কেউ দেখতে পেলে কিনা, তারপর সত্যগুণ। বেদে এই 3 গুণের কথা আছে, তার ওপারের কথা নেই। বেদের ওপারে যেতে হবে। এমনটাই অপূর্ব ব্যাখ্যা করেছেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।